যতক্ষণ না ওই আইডি কার্ড এখানে হয়ে যায় ততক্ষণ আপনি কি ভিসা আর পাসপোর্ট সব সময় ক্যারি করবেন। তো হ্যালো গাইস, আই হোপ অল গুড ফিট অ্যান্ড ফাইন। আজকে আমার দুবাই তৃতীয় দিন, এই কারণে মানে শরীরে এত পরিমাণে ব্যথা এবং মাথা যন্ত্রণা এবং ঠান্ডা কাশি বহুত রকম অনেক কিছু প্রবলেমের জন্য আমি দুদিন একদম রুমেই ছিলাম। ওই জন্য আর এখানে ফিরে এছাড়া দুবার অনেক কিছু জানার ছিল, ওই জন্য তার ইনফরমেশান নেওয়ার জন্য ওই জন্য দুদিন আমি এটা ওটা দেখেছি কি মানে আমি যেখানে আছি এখন লেবার সাইডে, এখানে আলখেল বলে যে জায়গাটা আছে ওখানে আমি আছি। আপনাদের এখানে থাকার জায়গাগুলো সব পরে আস্তে আস্তে ধীরে ধীরে ভিডিও পেয়ে যাবেন। তা যেহেতু যারা নতুন আসবেন কাজের পারপাসে, তাদের এখানে আসার সঙ্গে সঙ্গে মেডিকেল করতে হয়, ফিঙ্গারপ্রিন্ট করতে হয়, দুটো প্রথম কাজ। তবে আমি এখানকার যে আইডি কার্ড অবশ্যই পাবেন। এখানে মেডিকেলটাও আপনার নিজের টাকায়ও করতে হয়। এখানে শুধু কোম্পানি কোনো কিছু প্রোভাইড করে না, কোম্পানি ভিসা দিয়ে দেবে। 4 চাকার ক্ষেত্রে তো, 4 হুইলার ক্ষেত্রে তো ভিসা কোম্পানি দিয়ে দেয় কিন্তু টাকা নিয়ে নেয়। বাইকের ক্ষেত্রে ভিসা দিয়ে দেয় কিন্তু মালদি সিস্টেম টাকা কাটে, এরকম সিস্টেম। যাই হোক, এখানে যে মেডিকেল যে প্রাইসটা এখানে 200 টাকা, মানে এখানকার 200 দুবাইয়ের 200 দিরাম। ওই ইন্ডিয়ান কারেন্সি পড়ে যাবে এখন বর্তমানে যে রেট আছে, আপনি নিতে গেলে 4800 টাকা পড়বে। যাই ওখান থেকে আপনাকে একটা রিসিপ্ট কপি দেবে। তা আমার এখন যেতে হবে আলকুজ মল। কাজের পারপাসে যারা আছে নিউ পার্সন, আলকুজ মলে ওখানে আপনাকে মেডিকেল হবে। ওখানে মেডিকেল মানে ওখানে আপনাকে ব্লাড নেবে আর স্ক্যান করবে, চেস্টের স্ক্যান করবে। হ্যাঁ, এই দুটো করে আপনাকে একদিনের মধ্যে মোবাইলে রিপোর্ট দিয়ে দেবে। যে আপনি যদি নিজের মোবাইল নাম্বার থেকে বুক করেন, ওই মোবাইল এসে যাবে যে আপনি ফিট আছেন না আছেন। তারপরে আপনাকে ওখানে ফিঙ্গারপ্রিন্টের ডেট দেবে। ফিঙ্গারপ্রিন্ট মানে যেমন আমাদের ইন্ডিয়া থেকে আধার কার্ড আছে, তেমন ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়। এখানেও সেম, আইডি কার্ড বানাতে গেলে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। যেতে আমি বাস স্ট্যান্ডের সামনে আছে, যেতে যেতে আমি আপনাকে আরও কিছু ইনফরমেশন দিয়ে দিই। আপনি বাসে, ট্যাক্সিতে, মেট্রোতে এবং শপিং মলেও ইউজ করা যায়। এখানে একটা কার্ড পাওয়া যায়, সেটা হলো নোল কার্ড। এই কার্ডটি আপনি একমাত্র যদি দুবাই এয়ারপোর্ট থেকে 1 নম্বর টার্মিনাল 1-এ আসেন, তাহলে উপরে মেট্রোতে অবশ্যই আপনি কার্ড পেয়ে যাবেন। 25 টাকা কার্ডটার যে প্রাইস হলো 25, মানে এখানকার 25 দিরাম। আর আপনি যদি ওখানে, যেমন আমার 2 নম্বর টার্মিনালে ছিল, আমি ওখান থেকে মেট্রো যেতে পারিনি, আমি ওখান থেকে ডাইরেক্ট ট্যাক্সি করে আমি রাত অনেক প্রবলেম হয়েছিল চলে এসেছিলাম। এছাড়া আপনি এখানে গ্রোসারি মার্কেট, সব গ্রোসারি মার্কেট না, কিছু কিছু গ্রোসারি মার্কেট আপনি কার্ড পেয়ে যাবেন 26 দিরামে। 1 টাকা বেশি নেবে স্বাভাবিক। আর এই যে 26-25, আপনি যদি মেট্রোতে নেন তাহলে 25 দিরাম পড়বে। আর আপনার কার্ডে যে ব্যালেন্স থাকবে 19 দিরাম, মানে ওরা 6 টাকা লাভ করবে। মানে 6 টাকা ওটা কার্ডের রেট বা এখানকার নিয়ম এরকম। 19 টাকা আপনি ফার্স্ট টাইম, তারপর তো আপনি যা রিচার্জ করবেন তাই পাবেন। আর আপনি গ্রোসারি থেকে সেম সিস্টেম, আপনি 26 টাকায় নেবেন কিন্তু 19 টাকাই ব্যালেন্স পাবেন। ওকে, বুঝে গেলেন এই ব্যাপারটা। আমি আলখেল থেকে আপনি আলকুল মলে গেলে কত নম্বর বাস ধরবেন আপনি নেটেও চেক করে নিতে পারেন, তাও আমি এখানে বলে দিচ্ছি। 84 নম্বর UBR সেন্টার, 84 নম্বর বাস ধরবেন। 8টা প্ল্যাটফর্ম, মানে 7টা প্ল্যাটফর্ম পরে 8 নম্বর প্ল্যাটফর্ম নেমে একটুটা হেঁটে গিয়ে আলকুজ মল পড়বে। আর এখানে যে নোল কার্ড, এই কার্ডটা আমি গ্রোসারি মার্কেট থেকে নিয়েছি, যেহেতু আমি টার্মিনাল 1-এ যেতে পারিনি। ঠিক আছে, নোল কার্ড দেখতে পাচ্ছেন, এই কার্ডটা আপনাকে নিতে হবে। তবে আপনি বাস, এখানে সমস্ত জায়গায় ইউজ করতে পারবেন, কার্ডটা ব্যবহার করতে পারবেন। বাস, মেট্রো, ট্যাক্সিতে আপনার এই কার্ড না থাকলে আপনি বাসে উঠতে পারবেন না, মেট্রোতে উঠতে পারবেন না, আর ট্যাক্সিতে ওঠা যায় এবং কি শপিং মলেও কিছু কিছু ক্ষেত্রে ইউজ করা যায়। আচ্ছা, এবার আপনি কি করে বুঝবেন যে এটা বাস স্ট্যান্ড? দেখেন বোর্ড দেওয়া থাকবে ছোট, একটু লক্ষ্য রাখবেন উপরে। ওখানে লেখা আছে যে এখান থেকে কোন কোন বাস যায়, উপরে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এই যে 84 নম্বর আমি বলেছিলাম, উপরে দেখুন আলকুচ বলে লেখা আছে। আরও অন্যান্য যা অ্যাকোমোডেশন লেখা আছে দেখতে পাচ্ছেন, এই বাস, এখান থেকে আপনি বাস পেয়ে যাবেন। যাই হোক, আমার পিছনে একটা বাস এসছে কিন্তু ওই বাসটা তো আর আলকুজে যাবে না, এটা 15 নম্বর। তো আমি 84 নম্বর জন্য ওয়েট করবো। এর পর আসবে 15, মানে 3টে বাস এখানে আছে, 15, 21A আর 84 আর F15। ঠিক আছে, 4টে বাস এখানে আছে। তা আমি এখন দাঁড়িয়ে আছি, তা মানে 84 নম্বর বাসে ওয়েট করছি। এখানে যে বাসের যে প্রাইস, আপনি যেখানে যান 3 দিরাম, 3 টাকাই করে কাটবে। কীভাবে কার্ড ইউজ করতে হয় আপনি আগে যাকে পেয়ে যাবেন ইনফরমেশান। এখানে প্রত্যেকটা বাসের প্রাইস, আপনি একবারে উঠবেন 3 টাকা, আবার যদি রিটার্ন করেন ওবি 3 টাকা। মেট্রোতে কোনো কোনো ক্ষেত্রে 5 টাকা লাগে, কাছাকাছি মেট্রো হলে, আর অন্য একটু দূরে হলে 6 টাকা। এই হলো মেট্রোর প্রাইস। 6 টাকা মানে ইন্ডিয়ান 6 টাকা নয়, 6 দিরাম, মানে গুলিয়ে আছে নতুন তো। ঠিক আছে, এটা। তা চলুন তাহলে বাসের জন্য ওয়েট করা যাক, বাসটা আসুক, তারপরে কারটা কীভাবে ইউজ করে বাসে উঠে দেখাচ্ছে। যাই হোক, আমার 84 নম্বর বাস এসে গিয়েছে। আমি এই বাসটাকে, 84 নম্বর বাসটাকে যাবো। এখান থেকে প্রথমে 8টা পাঞ্চ করবো। ঠিক আছে, দেখে নেন এইভাবে কাট। ওকে, সিটে বসে গেলাম।
বসে গেলাম বাসে। যাই হোক, ওটার সময় দেখে নিলে এটা কার্ডটা কীভাবে ইউজ করা হয়। এখন আপনাকে কার্ডটা ইউজ করার সময় ব্যালেন্সও দেখিয়ে দেবে, কত কত ব্যালেন্স আছে। যেহেতু আমার নতুন আমি ফার্স্ট টাইম ইউজ করছি, আমার দেখিয়ে দিয়েছে 19 টাকা। মেট্রো টাইপের মতো আপনাকে পরের প্ল্যাটফর্ম কী আসবে আপনাকে ইনফরমেশন দিয়ে দেবে। ওই যদি সুবিধা হবে, আপনাকে প্রবলেম কিছু হবে না। পরের প্ল্যাটফর্ম কী কী আছে অবশ্যই ইনফরমেশন দিয়ে যাবে। আর এবার নামার সময় এই কার্ডটা ওখানে টাচ করে নামতে হবে, তবে আপনাকে ব্যালেন্সটা কাটবে। তো যাই হোক, আমি আপনাকে কীভাবে আবার টাচ করে ক টাকা ব্যালেন্স দেখাচ্ছি অবশ্যই আপনাকে ইনফরমেশন দেখিয়ে দেবো। যাই হোক, এবার আমার প্ল্যাটফর্ম এসে গিয়েছে কাছাকাছি, আর একটা প্ল্যাটফর্ম পরেই নামবো, 2 মিনিট লাগবে। তাহলে যা যাক, আমি এবার আপনাকে দেখাচ্ছি কীভাবে কার্ডটা এবার পাস করতে। ওইগুলা এখানে কোনো কোনো বাস স্ট্যান্ড একদম শুধু বোর্ড আছে, আর কোনো বাস স্ট্যান্ড তো প্রায় দেখছি। এদিকটা দেখলাম, ওদিকটা তো ছোটোই ছিল, এদিকটা দেখলাম এসির মধ্যে বসে আপনি ছোট করে একটা করা আছে, 10-12 জন বসতে পারবেন, ওয়াইফাই আছে। যাই হোক, এটা আমি এই নিয়ে আগে ভিডিও বানাবো অবশ্যই, কারণ এখন আমি যাইনি ওর ভিতরে। আমি দূর থেকে দেখে বুঝতে পারছি এরকমই সিন। তা আপনি বাস স্ট্যান্ড থেকে নেমে একদম সোজা স্ট্রেট সামনের দিকেই যাবেন, এখান থেকে আলকুচ মল আপনি পেয়ে যাবেন। এখানে বেশিরভাগ সব হিন্দি, 90% আপনি হিন্দিতে কথা বলতে পারবেন, বাট বাংলাটা খুব কম। যেমন আমি কলকাতা থেকে, যারা বাংলা জানে অন্য কোনো ভাষায় জানে না, খুব প্রবলেম হবে। হিন্দিটা অবশ্যই অনেকে আছে, আমরা হিন্দি বুঝতে পারি, বলতে গেলে একটু প্রবলেম হয়। যা জানেন চালিয়ে যাবেন, কিন্তু একটু হিন্দিটা অবশ্যই একটু জানতে জানতে আর বলতে হবে, এছাড়া আর কোনো কাজ নেই। আপনাকে আরবি আনা যাওয়ার দরকার নেই, ইংলিশ। এবার কাজের পারপাসের, আপনি যদি কাজের পারপাসে আসেন, সেই মানে সেই ক্ষেত্রে আর কি, আপনি কোন কাজের পারপাসে আসছেন তার উপর ভেরি করে আপনাকে ইংলিশটা উপর নির্ভর করে, আর না তো কোনো ইংলিশ কোনো ফ্যাক্ট নয়। এই হলো সেলিম, এটা সেলিম মেডিকেল সেন্টার, আর ওখানে দেখতে পাচ্ছেন আলকুজ মল মেডিকেল ফিটনেস সেন্টার। ফাইনালি এখানে মেডিকেল কমপ্লিট হয়ে গিয়েছে। আমি ঢুকেছিলাম 11টা 30, এখন বাজে 3টে, মানে প্রায় আপনাকে 3 ঘন্টা উপরে টাইম লাগবে, 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। বাপ রে বাপ, এখানে যা ইঞ্জেকশনের যে সুচটা বলার মতো নয়, এতটা মোটা, মানে এখনও যন্ত্রণা হচ্ছে হাতে এরকম। আপনাকে ভালো পরিমাণে অনেকটা ব্লাড তো নেবেই, এছাড়া এক্সো করে নেওয়ার পরে আপনাকে বলবে যে আপনার মোবাইলে SMS চলে যাবে, বা যেখান থেকে আপনি বুক করেছেন ওই মোবাইলে SMS চলে যাবে, এবং আপনার যে এজেন্ট যদি বুক করে দেয় এজেন্টের কাছে চলে যাবেন, বা আপনি যদি নিজে বুক করেন আপনার মোবাইলে SMS চলে যাবে। এরপরে আপনি এবার ফিঙ্গারপ্রিন্টের ডেটটা আসবে, আপনি মেডিকেল এটা রিপোর্টটা কমপ্লিট হওয়ার পরে ফিঙ্গারপ্রিন্টের ডেট আসবে। তা চলুন, আমি আবার এখান থেকে বাস অফিসে যাব, বাস অফিস থেকে আবার আমি আলখেল যাওয়ার পরে আমার সকালে কিছু খাওয়া নেই, এখন 3টে বাজতে যাচ্ছে। আলখেল যাওয়ার পরে এখানে কিছু নাস্তা করা যাক। তা চলুন যাওয়া যাক রেস্টুরেন্টে, মাত্র 20 মিনিটের জার্নি, এখান থেকে 15 থেকে 20 মিনিট লাগবে। আমি সকালে এসেছিলাম, 15 থেকে 18 মিনিটের মধ্যে পৌঁছে দিয়েছিল, এখন ওরকম 20 মিনিটের মধ্যে অবশ্যই আপনি চলে যাবেন। তা চলুন যাওয়া যাক তাহলে রেস্টুরেন্টে, এখান থেকে বাস ধরে চলে যায় রেস্টুরেন্ট। একদম আলকুজ মলের একদম লাস্টের দিকে আপনি পেয়ে যাবেন। এছাড়া এখানে এক্সচেঞ্জ পেয়ে যাবেন, A to Z এই মলটা আপনি পেয়ে যাবেন। ইলেকট্রিক জিনিস থেকে শুরু করে A to Z, ফুড থেকে শুরু করে, মানে আপনার যত যা প্রয়োজনীয় গ্রোসারি মার্কেট, এসব তো অবশ্যই, এসব তো যে কোনো মার্কেট আছে। এছাড়া এখানে এক্সট্রা খেজুর থেকে শুরু করে ড্রেস থেকে, মানে A to Z। তা এখন বাজে 3:30, 3:35 হয়ে গিয়েছে। তা ভাবলাম কিছু অন্তত এই সময় খেতে ভালো লাগে না, একটু মানে আমি কাছে যে টাকা পয়সা কিছু নিয়ে আসছি, শুধু 2-4 টাকা 5 টাকা খুচরো ছিল, ওই জন্য এখানে কী খেলাম আমি দেখাচ্ছি, কি নিয়েছি আর কি। এই যে সিঙ্গাড়া, এখান থেকে এই যে সিঙ্গাড়াটা দেখতে পাচ্ছেন, এটা 1 টাকা আর কি, 1 দিরাম, ইন্ডিয়ান টাকা ধরুন এখন 23-24 টাকার মতো। আর একটা সিদ্ধ ডিম নেবো, এই খেয়ে এখন ভাবলাম রুমের দিকে যাই, সন্ধ্যাবেলা তারপরে খাওয়া আলাদা ডিসকাউন্ট করবো। এখানে সব 1-2 টাকার মধ্যেই দাম। এবার আপনি যদি রোস্ট চিকেন খেতে চান, তো আপনি যখন খাওয়া আলাদা, তা আমি জেনে নিয়েছি 10 টাকার উপরে পড়বে, এখানকার 10 দিরামের উপরে পড়বে। তা চলুন এটা খেয়ে নেওয়া যাক, তারপরে সিদ্ধ ডিম খেয়ে আমি রেস্টে নেবো।